লালাখাল এখন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ট্যুরিস্ট স্পট। টিকটক, ফেসবুক কিংবা ইউটিউব যেদিকেই ঢুকবেন নীল পানির লালাখালের সৌন্দর্য যেন সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে মাত্র একদিনে লালাখাল ঘুরে আসবেন, কিসে যাবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন আর কত টাকা লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ট্যুর প্ল্যান থাকছে এক ভিডিওতেই। তাই যারা লালাখাল যেতে চান কিন্তু প্ল্যান বুঝতে পারছেন না, এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের লালাখাল ভ্রমণ। আজকে আমরা যাত্রা শুরু করছি রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। সুন্দর ঘুম ও আরামের কথা চিন্তা করে যাত্রার জন্য বেছে নিলাম রাত 10টা 30 মিনিটের উপবন এক্সপ্রেস। আর হ্যাঁ, এই রুটে টিকিট পাওয়া অসম্ভব মতো, তাই পুরো 10 দিন আগেই আমরা অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। প্রতিজনের টিকিটের দাম পড়েছে মাত্র 370 টাকা। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি সবুজে ঘেরা সিলেট শহরে। সিলেট স্টেশনে নেমে সামনে থাকা রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা করি। এই নাস্তায় জনপ্রতি খরচ হয় 50 টাকা। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় আসি। আমরা যেহেতু মোট 10 জন ছিলাম, তাই একটা লেগুনা রিজার্ভ করি। লেগুনায় যাওয়া এবং আসার জন্য রিজার্ভ ভাড়া পড়েছে 800 টাকা, মানে জনপ্রতি খরচ হয়েছে 80 টাকা। আর আপনি যদি লোকাল বাসে যেতে চান তাহলে যাওয়ার ভাড়া পড়বে প্রায় 70 টাকা। সিলেটকে বলা হয় চায়ের দেশ, তাই লালাখাল যাওয়ার পথে রাস্তার দুই পাশে অনেক চা বাগান দেখা যায়। সবুজ চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই লালাখালের নৌকা ঘাটে। আমরা লেগুনা থেকে নামি এবং পৌঁছাই লালাখালের ব্রিজের পেছনের নৌকা ঘাটে। এখানে অনেকগুলো সাজানো নৌকা রাখা আছে। সরকারি নির্ধারিত মূল্যে আমরা 10 জন মাঝারি একটি নৌকা ভাড়া করি 1000 টাকায়। মোট খরচ পড়েছে জনপ্রতি 100 টাকা। আর আপনারা যারা 1 বা 2 জন আসবেন তারা আমাদের মতো একটা গ্রুপের সঙ্গে নৌকা শেয়ারে ভাড়া করে নিতে পারবেন। নৌকায় উঠে আমরা শুরু করি আজকে আমাদের লালাখালের জার্নি। সিলেটের জয়ন্তপুরে অবস্থিত লালাখাল একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন এলাকা। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সারি নদী, যার অসংখ্য বাঁক প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। নদীর কূলে দেখা যায় পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে অবস্থিত এই স্থান। চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন পানি নদীর বায়ুমণ্ডলের তলদেশে মিশে নীলাভাব আভা তৈরি করে, যা নদীকে একেবারে স্বপ্নময় রূপ দান করেছে। এখানে নদীর বাঁকগুলো প্রকৃতিকে আরো প্রাণবন্ধন করে তুলেছে। ইতিহাস থেকে জানা যায় লালাখালের নদীপথ দিয়ে বাংলাদেশে এসেছিলেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। লালাখাল যদিও নামের সঙ্গে খাল শব্দটি জড়িত, তবে এটি প্রকৃতপক্ষে নদীরই অংশ। নদীটি চেরাপুঞ্জি পাহাড় থেকে বয়ে আসা পানির সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়। লালাখালের নাম কেন রাখা হয়েছে তা আজও রহস্যময়। সিলেটের এই লালাখাল পর্যটকের কাছে বাংলাদেশের মালদ্বীপ নামে পরিচিত। নদীর চারপাশে লাল মাটি আর নদীর মাঝখানে ছোট ছোট বালি টিলাগুলি প্রকৃতিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। এখানকার স্থানীয় মানুষের জীবনধারা নদীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তারা মেশিং কিংবা যন্ত্রের সাহায্য ছাড়া বালতি দিয়ে নদীর তল থেকে বালি তুলছেন, যা তাদের জীবিকার প্রধান উৎস। এই দৃশ্য পর্যটকদের কাছে সত্যি এক অন্যান্য অভিজ্ঞতা। নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি এখানকার মানুষের জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। লালাখালের নীল পানি এবং লাল মাটির সমন্বয়ে নদীর মাঝখানে ছোট্ট টিলা এবং চারপাশের পাহাড় সব মিলিয়ে এটি অসাধারণ দৃশ্যপট তৈরি করেছে। এখানে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি এবং মানুষের জীবন একসাথে কিভাবে গড়ে ওঠে। প্রতিটি বাঁক এবং নদীর প্রতিটি ঢেউ যেন এক নতুন গল্প বলছে। পর্যটকরা এখানে শুধু নদীর সৌন্দর্য উপভোগ করেন না, তারা স্থানীয়দের জীবনযাত্রা এবং প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে পরিচিত হন। আমরা নদীর মাঝখানে ভেসে থাকা ছোট্ট একটি টিলা দেখতে পেলাম। এটি আমাদের জন্য এক বিশেষ সুযোগ। এখানে দাঁড়িয়ে বা হালকা হাঁটাহাঁটির মাধ্যমে নদীর সৌন্দর্যকে আরো কাছ থেকে অনুভব করা যায়। এই টিলায় নামার সুযোগ আছে, তবে সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা দরকার। নদীর নীল পানি, চারপাশের পাহাড় এবং টিলার সংমিশ্রণ এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। এটি শুধু চোখের জন্য আনন্দ নয়, পর্যটকদের জন্য এক অদ্বিতীয় অভিজ্ঞতা। লালাখাল শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, এটি ইতিহাস, সাংস্কৃতিক এবং মানুষের জীবন একসাথে দেখার একটি অসাধারণ স্থান। নীল পানি, লাল মাটি, পাহাড় আর নদীর মাঝে টিলা এবং স্থানীয় মানুষের জীবন, সব মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা।
এখানে এসে বোঝা যায় প্রকৃতি এবং মানুষের জীবন একে অপরের সঙ্গে কিভাবে মিশে আছে। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার ফিরে আসি নৌকা ঘাটে। নৌকা এসে পৌঁছানোর পর আমরা একে একে সবাই নেমে যাই এবং নৌকার নির্ধারিত ভাড়া পরিশোধ করি। আমরা সেখান থেকে আবার লেগুনায় উঠে পড়ি এবং যাত্রা করি সিলেট জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সিলেট শহরের জিরো পয়েন্ট থেকে লালাখাল ভ্রমণ করতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগে। আমাদের ঢাকায় ফেরার ট্রেন যেহেতু 4টার সময়, তাই লালাখাল থেকে ফেরার পথে চা বাগান ঘুরে দেখতে পারেন। চা বাগান ঘোরা শেষে 3টা 20 কিংবা 3:30টার দিকে সিলেট স্টেশনে চলে আসবেন। এখান থেকে বিকাল 3টা 45 পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের টিকিটের দাম পড়বে 370 টাকা এবং পারাবত এক্সপ্রেস ঢাকায় পৌঁছাবে রাত 10টা 30 মিনিটে।